গ্রামের মধ্যবিত্ত ঘরের ঈদের মুদি বাজার, বাড়িতে এলো নতুন সদস্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাই প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকে হচ্ছে 28টা রোজা, বুধবার। তো এই তো আমার ঘরে নতুন সদস্য এলো। তো যাই হোক, ছাগলের বাচ্চা হয়েছে আর এটা ছেলে বাচ্চা হয়েছে। তো যাই হোক, একটাই হয়েছে। এর আগে দুইটা হয়েছিল, কিন্তু এবার একটাই হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, এমনিতেই ছাগলটা 3 দিন ধরে অসুস্থ ছিল, মানে ঠান্ডা লেগে জ্বর এসেছিল। তো যাই হোক, আমি ভেবেছিলাম হয়তো ছাগলটা বাঁচবেই না। তার কারণ হচ্ছে যে আমাদের এদিকে ছাগল মুরগির অসুখ এসেছে। তো যাই হোক, অনেকের ছাগল মারা গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ ছাগলটাকে এখনও বাঁচিয়ে রেখেছেন। তো যাই হোক, এমনিতে পেটে বাচ্চা ছিল, আমি কোনো ওষুধ খাওয়াতে পারিনি। তো যাই হোক, আপাতত ছাগলের বাচ্চাটা হয়েছে, কিন্তু বাচ্চাটাও অসুস্থ, মানে ঠান্ডা লাগা থেকেই হয়েছে যেহেতু, তো সেজন্য ও অসুস্থ। তো যাই হোক, ওষুধ এনে খেয়ে দিতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কালকে রাত্রিবেলায় হয়েছিল। আজকে এখনো পর্যন্ত ওষুধটা আনিয়ে মানে ওকে খেতে দিতে পারিনি। তো যাই হোক, দেখি কখন যাওয়া যায় আর কি। তো এই তো বলেছিলাম যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে, কিছু কেনাকাটা তো করবই ঈদ উপলক্ষে আসলে। তো যাই হোক, এই তো এটাই কিনেছিলাম। মানে এর আগে আমি এই ছোট্ট কিউট কিউট গ্লাসগুলো দেখেছিলাম যে ঈদে তো 2 রকম ড্রিঙ্কস থাকে আসলে। তো একটা ফ্রুটি আর একটা কোল্ড ড্রিঙ্কস। তো দেখার সৌন্দর্যের জন্য আমি গ্লাসগুলো নিব ভেবেছিলাম অনেক আগেই, কিন্তু নিতে পারিনি। তো যাই হোক, আজকে নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা বালিশের কভার দিয়ে বেড কভারের সেট। তো যাই হোক, এটা আমি নিয়েছিলাম। তো এর আগে যে আমার সাদা বেড কভারটা ছিল, তো সেই বেড কভারটা যেখান থেকে নিয়েছিলাম স্টাইল বাজারে, তো সেই স্টাইল বাজার থেকে এই বেডশিটটা আনিয়েছি। আর এগুলো হচ্ছে টেবিলের ম্যাট। তো আমি ভেবেছিলাম হয়তো টেবিল কভার, কিন্তু যাই হোক, আমার বোঝার ভুলের জন্যই হয়তো টেবিল ম্যাট হয়েছে। তো যাই হোক, যেহেতু আমি যাইনি, তো আমার একটা মামি শাশুড়ি গিয়েছিল স্টাইল বাজারে, তো ওনাকে দিয়ে আনিয়েছিলাম। ভিডিও কলে দেখেছিলাম, কিন্তু সম্পূর্ণ হয়তো দেখতে পাইনি। তো সেজন্য হয়তো ভুলটা আমারই, মানে আমি করেছিলাম। তো যাই হোক, আর এটা হচ্ছে একটা পাপোশ। আর স্টাইল বাজারে আমাকে যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি। প্রথমত হচ্ছে যে স্টাইল বাজারে গেলে মনে হয় এটা নেই ওইটা নেই, আমাদের মেয়েদের তো সংসারের জিনিসের প্রতি আটকে যায়, তাই না? আর দ্বিতীয়ত হচ্ছে যে 1 ঘন্টা রাস্তা যেতে, 1 ঘন্টা রাস্তা, 1 ঘন্টা, তো অত দূরের রাস্তা, তারপরে আবার বাজার করব, বেশ অনেকটা টাইমের ব্যাপার। তো সেই টাইমটুকু আমার কাছে ছিল না। তো সেজন্য আমি আর যাইনি। তো আমি বলেছিলাম, মামি তুমি যতক্ষণ যাচ্ছ তাহলে আমার জন্য একটা বেড কভারের সেট নিয়ে এসো। তো যাই হোক, উনি গিয়ে ভিডিও কল করেছিল আর জিনিসগুলো দেখিয়েছিল। তো যাই হোক, তার ভিতর থেকে আমি এই 3টা জিনিসই নিয়েছিলাম। আর এই তো এখন চলে এসেছি মুদি বাজার। তো যাই হোক, এই তো বলেছিলাম যে 2টা ড্রিঙ্কস থাকবেই। তো এটা হচ্ছে 2 লিটারের একটা ফুটি, এর সাথে এই তো লস্যি ফি দিয়েছিল। একটা লস্যি ফি দিয়েছিল 10 টাকা দামের, কিন্তু আমাদেরকে 2টা দিয়েছিল দোকানদার মামা। তো যাই হোক, এই তো আর এখানেও রয়েছে 1 লিটারের একটা 7 আপ। তো যাই হোক, এগুলো পেয়ে আমার ছোট ছেলে তো বেজায় খুশি, বলেছিল মা খুব ভালো হয়েছে, খুব ভালো খাবার নিয়ে এসেছো। আর এই তো নিয়েছিলাম গোবিন্দভোগ চাল আর পেঁয়াজ রসুন, এগুলো তো লাগবেই, তাই না? তো এগুলো অল্প অল্প করে রয়েছে, কিন্তু তাও একটু নিয়েছি। তো যাই হোক, এদিকে গাজর আর এই বাজারগুলো আজকে 28টা রোজা, তার সন্ধ্যাবেলাতেই করা হয়েছে। কিন্তু ভিডিওটি আমি আজকে 29-এ, মানে 29টা রোজা আজকে ভিডিওটুকু বানিয়ে এডিট করে আমি এখন ভিডিওয় ভয়েস দিচ্ছি। ভিডিওটি আজকেই আপলোড দিব, তো তার জন্য। আর এই মুদি বাজারগুলো আমি আর আমার বোনই গিয়েছিলাম, কারণ ও বাজার করেছিল। তো সেজন্য 2 বোনে গিয়েছিলাম, আর বাচ্চারা বাড়িতেই ছিল। তো আস্তে আস্তে আরিস ঘুমিয়েছিল, তো সেজন্য ফুটিগুলো আর দেখিনি। তো যাই হোক, সকালবেলা দেখে ওর খুবই আনন্দ হয়েছিল। আর এদিকে রয়েছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। তো যাই হোক, আর নিয়েছি ময়দা আর গোটা জিরে, মৌরি। তো যাই হোক, এবার ঈদে আমি সব বেটেই রান্না করব, মানে সব মশলা বেটেই আমি তরকারি রান্না করব। তো যাই হোক, এখানে রয়েছে ভুজিয়া আর রয়েছে তেঁতুল। তো যাই হোক, আমি
এবার ঈদের মেনু করব পোলাও, রোস্ট আর লুচি, মাংস, মিষ্টি, দই, বুন্দিয়া এগুলোই থাকবে। তো যাই হোক, আর সব থেকে বড় যেটা থাকবে সেটা হলো দই ফুচকা। প্রথমে আমি ভেবেছিলাম পানি ফুচকা বানাবো, কিন্তু এখন তো বেশ গরম পড়ে গিয়েছে, তো সেজন্য আমি দই ফুচকা বানানোর সিদ্ধান্তটাই নিয়েছি। আর এটা আমার ছেলেদেরকে নিয়েই আমি মানে মেনু লিস্টটা বানিয়েছি। তার কারণ হচ্ছে যে আমার বড় ছেলে প্রত্যেক রোজার সময় বা আর কোরবানির সময় তো সারাটা দিন মাংসের জন্য কেটে যায়। তো যাই হোক, ও ঘুরতে যায়, তো সেজন্য সেরকম কোনো মেনু করা হয় না। ওই লুচি, মাংস, ভাত, সাদা ভাত এটাই হয়ে থাকে। তো যাই হোক, এবার আমি বলেছি যে যদি তুমি ঘুরতে যাও তাহলে আর এই খাবারগুলো আমি বানাবো না। তো যাই হোক, এবার ওরা সিদ্ধান্ত নিয়েছে যে ওরা এবার ঘুরতে যাবে না, ঈদের পরের দিন ঘুরতে যাবে। তার কারণ হচ্ছে ঈদের দিন যেহেতু প্রচুর গাড়ি ঘোড়া চলে, তো সেজন্যই আমি মানা করে দিয়েছি যে ঈদের দিন আর ঘুরতে যেতে হবে না। তো সেজন্য ওরা ঈদের পরের দিন ঘুরতে যাওয়ার মানে পরিকল্পনাটা রেখেছে। তো সেজন্যই আমার এবার মেনুটাই একটু স্পেশালভাবেই তৈরি করেছি। আর যেগুলো বাচ্চারা পছন্দ করে সেগুলো তো রাখতেই হবে, তাই না? তো ঈদের নামাজ তো বাচ্চাদের জন্যই। তার কারণ হচ্ছে যে আমার পরিবারে তো আমরা 3টা মানুষই আছি, তাই না? তো তার ভিতরে তো 2টা বাচ্চা, তো বাচ্চারা যেটা পছন্দ করবে সেটাই তো আমাকে করতে হবে, তাই না? তো সেই কারণেই আমি মানে ওরা যে খাবারগুলো পছন্দ করে তো সেগুলোই বানাবো আর কি। তো যাই হোক, এদিকে এই তো সব গুছিয়ে নিয়েছি আর এদিকে রান্না করছি আর রিঠা মাছ। আসলে তো এই মাছটা মাংসের মতো করে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তো মাছটাকে রান্না করার জন্য আগে লবণ হলুদ মেখে আমি তেলে ভেজে নিয়েছি মাছটাকে। তো তারপরে তেলের উপরে সমস্ত মশলা দিয়ে মানে মাংস রান্না করতে যা যা লাগে তো সেই মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে মাছগুলো দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো খেতে খুবই ভালো হয়েছিল। আর এটা যেহেতু সামুদ্রিক একটা মাছ, তো লবণটা একটু বেশি থাকে, তো লবণের পরিমাণটা একটু কম দিয়ে আর এই মাছটা ঝালঝাল করে রান্না করলে খেতে সত্যি খুবই ভালো হয়। তো যাই হোক, এখন যেহেতু রোজার সময় তো সেজন্য আমি ঝালটা একটু কমিয়ে দিয়েছি। তো তাও বেশ মিডিয়াম দিয়েছিলাম, তো বেশ ভালোই লেগেছিল খেতে। আর এই তো এই মানে আর এগুলো হচ্ছে মটরের গাছ আর রয়েছে রাইয়ের যে গাছ, তো সেগুলোই আমার ছেলে নিয়ে এসেছিলো মাঠে থেকে। আর এই সময়টায় এই সব জ্বালানিগুলো দিয়ে জাল দিতে খুবই ভালো লাগে আসলে। তো যাই হোক, সেজন্য আমি মানে আনিয়েছিলাম আর রান্না করছি এই জ্বালানি দিয়েই। তো যাই হোক, বেশ ভালোই হয়েছিল। আর এগুলো এখন অনেক পরিমাণে পাওয়া যায় আমাদের এখানে। তো যাই হোক, একটু বৃষ্টি পড়লে এগুলো আর পাওয়া যাবে না, একদম মাটির সাথে মিশে যাবে। তো এখন রান্না করছি ভেন্ডি। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর 2টা কাঁচা মরিচ বেটে দিয়েছি। তো তারপরে ভেন্ডিগুলো দিয়ে আমি মানে ভেন্ডিটা একটু ভাজা ভাজা করে আর লবণ আর হলুদ দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে অল্প একটু পানি দিয়ে রান্না করব। লাস্টে মানে রান্নার শেষে আমি জিরে বাটা দিয়ে নামিয়ে নিব। তো যাই হোক, ভেন্ডিটা বেশ ভালোই লাগবে খেতে আসলে। তো ভিডিওর এই পর্যন্ত কারা আছেন জানি না, কিন্তু যারা আছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমার রান্না বান্না হয়ে গিয়েছে, এখন চলে এসেছি ইফতারের সময় আসলে। তো আজকে ইফতার সবই বাইরে থেকে কেনা। তো যাই হোক, এটাই হলো আমাদের ইফতার। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।